আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি বট মতবাদ নিয়ে আলোচনা করব। আর বাংলাদেশে বট কারা সেটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো তাদের পরিচয় আর আলাদাভাবে এক্সপ্লেন করার দরকার নেই। তো গতকালকে সমকাল একটি নিউজ করেছে যে বিএনপিতে ভারতের ভরসা। তো এই নিউজকে সামনে এনে বট বাহিনী বিএনপি বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারে নেমেছে এবং ব্যাপক নোংরামি করছে যে আহ, ভারতই হচ্ছে বাংলাদেশ, বিএনপি হচ্ছে দেশে ভারতের দালাল। আহ, মানে এইভাবে আর কি তারা বিভিন্ন নোংরামিমূলক বা ন্যাক্কারজনক কথাবার্তা তারা ফেসবুকে প্রচার করছে। তো বিষয় হচ্ছে বিএনপি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল। আহ, তো বাংলাদেশ হচ্ছে ভারতের একটি নিকট, একদমই একটা প্রতিবেশী। আপনি চাইলে তো প্রতিবেশী পরিবর্তন করতে পারেন, আপনার প্রতিবেশী খারাপ হলেও তাকে আপনি মেনে নিতে হবে। তো ভারতের সাথে তো কোনো না কোনোভাবে আমাদের সম্পর্ক থাকতেই হবে। যেমন বর্তমান সরকারও নানানভাবে চেষ্টা করছে যে ভারতের সাথে সম্পর্কটাকে স্টেবল করা। আবার ভারতও চাচ্ছে যে যেন তাদের স্বার্থ বজায় রেখে সম্পর্কটা স্টেবল থাকে। আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও চাচ্ছে যে দেশের স্বার্থ বজায় রেখে ভারতের সাথে সম্পর্ক স্টেবল করা। তো বিএনপি গভর্নমেন্ট আসলেও সে একই চাওয়া চাইবে যে ভারতের সাথে যেন নিজেদের স্বার্থ বজায় রেখে সম্পর্কটা স্টেবল থাকে। এবং ভারতও সেটাই চাইবে যে তারা যত বেশি স্বার্থ বাংলাদেশ থেকে আদায় করে নিতে পারে। তো এই যে বট বাহিনী প্রচার করছে যে বিএনপি হচ্ছে ভারতের দালাল, তাদের কাছে আমার জানতে ইচ্ছে করে যে বিএনপি তো জিয়া রহমানের নেতৃত্বে এই দেশ পরিচালনা করেছে, এরপর 91-তে বেগম জিয়ার নেতৃত্বে, আবার 2001 থেকে 6 বেগম জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করেছে। আপনারা কি একটা ইন্ডিভিজুয়াল প্রমাণ দেখাতে পারবেন যে যেখানে বিএনপি সরকার হোক, সেটা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সাথে কোনো চুক্তি করেছে? এমন একটা প্রমাণ কি আপনারা দিতে পারবেন? যে শেখ হাসিনা গত 15 বছর যেভাবে দেশের বিভিন্ন স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে অসম চুক্তি করেছে, এমন কোনো অসম চুক্তি বিএনপি করেছে? পারবেন না কিন্তু। আর এই না করার কারণেই কিন্তু বিএনপিকে গত 15 বছর সাফার করতে হয়েছে। কারণ ভারত শত চেষ্টা করেও বিএনপিকে তাদের বিএনপি কনভিন্স করতে পারেনি যে তারা ক্ষমতা আসলে ভারতকে শেখ হাসিনা যেভাবে উদার হাতে দেশকে বিকিয়ে দিচ্ছে সেভাবে বিএনপি দিবে। এটা বিএনপির সাথে তারা পারেনি বিদায় কিন্তু তারা গত 15 বছর নানা কলা কৌশল করে তারা শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশের ক্ষমতায় রেখে তারা তাদের স্বার্থ আদায় করে নিয়েছে। বিএনপি যতবারই নির্বাচিত হয়েছে ততবারই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে এবং বিপুল জন সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছে। বিএনপি যখন বিরোধী দলে গিয়েছে তখনও বিপুল জনসমর্থন নিয়ে বিরোধী দলে গিয়েছে। তো বিএনপি কখনো এই দেশের জনগণের সাথে প্রতারণা করে বা দেশ বিরোধী কোনো চুক্তি ভারতের সাথে করেনি। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বিএনপিকে এই একটা নিউজের কারণে ভারতের দালাল বলে আপনি আখ্যায়িত করছেন? তো আরেকটা বিষয় হচ্ছে বিএনপির উপর শুধু ভারতেরই ভরসা না, ব্যাপারটা মাথায় রাখবেন। বিএনপির উপর চীনের ভরসা, পাকিস্তানের ভরসা, আমেরিকার ভরসা, পশ্চিমা প্রত্যেকটা দেশের ভরসা। এবং 5 তারিখের পরে অনেক দেশের রাষ্ট্রদূত বেগম জিয়ার সাথে ওনার অফিসে গিয়ে ওনার বাসায় গিয়ে তারা দেখা করেছেন। এবং সম্প্রতি একটা নিউজ বের হয়েছে যে ইংল্যান্ডের যে বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন, উনি প্রটোকল ভেঙে তারেক রহমানের সাথে ইংল্যান্ডে দেখা করবেন। যেহেতু তারেক রহমান ইংল্যান্ড এবং বেগম জিয়া ইংল্যান্ড, উনি সেখানেই তার দেশেই তিনি বিএনপির শীর্ষস্থানীয় যে দুজন নেতৃত্ব বেগম জিয়া এবং তারেক রহমান, তাদের সাথে দেখা করবেন। তাহলে মানে বিশ্ববাসীর কাছে পরিষ্কার এবং দেশের মানুষের কাছে পরিষ্কার, ইনশাল্লাহ যদি সুষ্ঠু ভোট হয় ইনশাল্লাহ বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কিন্তু সরকার গঠন করবে। তাই বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য এবং সম্পর্ক উন্নয়ন করার জন্য পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্রই চাইবে বিএনপির উপরই ভরসা রাখতে। কারণ বিএনপির বর্তমান প্রেক্ষাপটে বিএনপির বাহিরে গিয়ে কেউ সরকার গঠন করবে এটা অসম্ভব। কারণ বাংলাদেশে মূলত সরকার গঠন করার মতো জনসমর্থন, ভোট ব্যাংক দুটি দলের রয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপি। যেহেতু আওয়ামী লীগ এখন তাদের কুকর্মের কারণে রাজনীতির ময়দান ছাড়া এবং নিকট ভবিষ্যতে তারা আর আসতে পারবে না। তো সেক্ষেত্রে অন্যান্য রাষ্ট্র অবশ্যই যারা আগামীতে
নিশ্চিতভাবে ক্ষমতা আসবে তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে। তো এখানে ভারত সম্পর্ক রাখতে, ভারত আমাদের প্রতিবেশী, তারা যেমন আমাদের উপর ভরসা রাখতে চাইবে, চীনও চাইবে, পাকিস্তানও চাইবে, সবাই সবার স্বার্থের জায়গা থেকে চাইবে। এখন দেখার বিষয় হচ্ছে বিএনপি দেশের স্বার্থ বিকিয়ে কার সাথে কতটুকু সম্পর্ক করে। আর বিএনপির জন্মটাই হচ্ছে অ্যান্টি ভারত সেন্টিমেন্টের যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর সমর্থনেই কিন্তু আজকে বিএনপি এই জায়গায় দাঁড়িয়ে আছে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তিনি জাতিসংঘের মাধ্যমে চাপ দিয়ে যে পারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের একটা অঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছিল, সে পারাক্কা বাঁধ থেকে তিনি গঙ্গার যে পানি, সে পানির ন্যায্য হিস্সা আদায় করে নিয়েছেন এবং এটার জন্য তিনি জাতিসংঘে গিয়েছেন। এটার জন্য এটাকে তিনি এই আন্দোলনটাকে শক্তিশালী করার জন্য তিনি মাওলানা আব্দুল হামিদ খান বাসানের সাথে কোঅপারেশন করেছেন, ওনাকে দিয়ে তিনি রাজনৈতিক আন্দোলন মুভ করিয়েছেন এবং সেই রাজনৈতিক আন্দোলনকে সামনে রেখে তিনি আন্তর্জাতিক অঙ্গন থেকে চাপ দিয়ে ভারতের কাছ থেকে তিনি 34,000 মেবি নাকি সামথিং, আমি আসলে ফিগারটা আমার এই মুহূর্তে মনে আসছে না, 34,000 কিউসিক হইতে পারে পানি, 34,000 কিউসিক পানি তিনি আদায় করে নিয়েছেন। এই সাফল্য তো বিএনপির, এই সাফল্য কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগও যেটা পারে না সেটা বিএনপি পেরেছে। 75 সালেই মেবি শেখ মুজিব 75 কি 74, শেখ মুজিব ভারতকে পারাক্কা বাঁধের 10 দিনের জন্য পরীক্ষামূলক চালু করার অনুমতি দিয়েছিল, কিন্তু সে পারাক্কা বাঁধ আর বন্ধ হয়নি, বাংলাদেশকে মরুভূমি করার চক্রান্ত হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমানে কিন্তু ভারতকে চাপ দিয়ে বাংলাদেশের এই স্বার্থটা তিনি আদায় করে নিয়েছেন এবং পরবর্তী সময়ে বেগম জিয়াও কখনো ভারতের কাছে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দেন নাই, বরং তিনি বাংলাদেশের যে ন্যায্য হিস্সা, সেই হিস্সাগুলো তিনি আদায় করে নিয়েছেন এবং তিনিও জিয়াউর রহমানের পথকে অনুসরণ করে আন্তর্জাতিক শক্তিকে বা আন্তর্জাতিক সংস্থাগুলোকে দিয়ে চাপ দিয়ে বাংলাদেশের স্বার্থগুলো তিনি আদায় করে নিয়েছেন। এই যে আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, উনি কেন গুম খুনের শিকার হয়েছেন, একমাত্র কারণে ছিল যে ভারত বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনের কারণে কিন্তু ভারত দিয়ে ওনাকে গুম করে খুন করে। তাহলে এই যে বিএনপির রাজনীতির অবস্থানই হচ্ছে ভারত বিরোধী, শুধু মানে ভারত বিরোধী হচ্ছে কোথায়, দেশের প্রশ্নে, দেশের স্বার্থের প্রশ্নে বিএনপি সবসময় দেশের স্বার্থের পক্ষে অবস্থান নিয়েছে, যার কারণে বিএনপি অটোমেটিকই ভারত বিরোধিতায় চলে যেতে হয়েছে। কারণ ভারত যেভাবে চায় সেভাবে করতে গেলে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিতে হবে, কিন্তু বিএনপি কখনোই বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে সম্পর্ক স্থাপন করেনি। আর এই যে বট বাহিনী বিএনপিকে নিয়ে নানান অপপ্রচার করছে, গত 5 তারিখের পরে এই বট বাহিনী বা তাদের যে দল, সেই দল ভারত বিরোধী কী ভূমিকা পালন করেছে বাংলাদেশে। এই যে বিএনপি 5 তারিখের পরে আখাউড়া সীমান্তে লং মার্চ করেছে, এটা কি ভারতের দালালি? এটা কি ভারতের বিপক্ষে যায়নি? এটা তো বাংলাদেশের জনগণের পক্ষের আন্দোলন ছিল। তারপরে এই বটেরা বিএনপিকে সুযোগ পেলেই ভারতের ট্যাগ দেওয়ার চেষ্টা করে। আবার এই যে সাম্প্রতি তিস্তার পানির জন্য এত বড় একটা আন্দোলন করেছে বিএনপি, সেখানে মির্জা ফখরুল ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে বক্তব্য রেখেছেন। এটাও তো বাংলাদেশের স্বার্থের জন্য আন্দোলন ছিল, বিশাল স্বার্থ। তো এই যে 5 তারিখের পরে এই দুইটা মুভমেন্টের কথা আমি বললাম, এই বট বাহিনীকে দেখাতে পারবে তাদের যে দল, তারা 5 তারিখের পরে ভারতের বিরুদ্ধে কোনো মুভমেন্ট নিয়েছে, তারা এই ফেসবুকে তারা বটর করবে আর বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের চরিত্র জানে এবং বিএনপির চরিত্র জানে। আমি একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে 2013 সালে তখন যুদ্ধ অপরাধীর বিচারের আন্দোলন চলছিল এবং জামাত হরতাল দিয়েছিল। প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছেন, বেগম জিয়ার সাথে প্রণব মুখার্জির পূর্ব নির্ধারিত বৈঠকের সময়সূচি নির্ধারিত ছিল। প্রণব মুখার্জি তখন ভারতের রাষ্ট্রপতি, ভারতের একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সেই দেশের রাষ্ট্রপতি। শুধুমাত্র এই জামাত ইসলামের হরতালকে সমর্থন জানিয়ে, তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে বেগম জিয়া প্রণব মুখার্জির সাথে দেখা করতে যায়নি। অথচ তার কিছুদিন আগে বেগম জিয়াকে
আহ, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতে আমন্ত্রণ জানান এবং ওনাকে সেখানে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় এবং প্রণব মুখার্জি নিজে এসে বিমানবন্দরে বেগম জিয়াকে রিসিভ করেন। এত উষ্ণ অভ্যর্থনা দেওয়ার পরেও এই বট বাহিনী তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সম্মান জানিয়ে বেগম জিয়া প্রণব মুখার্জির সাথে দেখা করতে যায়নি। আর সেই বট বাহিনী আজকে বেগম জিয়ার দল বিএনপিকে ভারতের দালাল বানানোর চেষ্টা করছে এবং বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ একদম ক্লিয়ারভাবে জানে কারা ভারতের দালাল আর কারা পাকিস্তানের দালাল, কারা চায়, কারা চেয়েছে যে অখণ্ড পাকিস্তান থাকুক আর কারা চেয়েছে এই দেশটা পাকিস্তানের সাথে ভারতের সাথে একীভূত হয়ে যাক। এটা এই দেশ আমি যাদের কাছে ক্লিয়ার। একটা হচ্ছে জামাত, 1971 সালে তারা চেয়েছে অখণ্ড পাকিস্তান, তাদের মনে হয়তো এখন সেটাই ধারণ করে তারা, কারণ তারা সুযোগ পেলে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তারা সুযোগ পেলে 71কে মুছে দেওয়ার চেষ্টা করে। আবার এদিকে আওয়ামী লীগ, তারা গত 15 বছর নানানভাবে চেষ্টা করেছে ভারতের সাথে বাংলাদেশকে একীভূত করে দিতে, কিন্তু বিএনপির মতো একটি শক্তিশালী রাজনৈতিক দল থাকায় সেটা সম্ভব হয় নাই। বিএনপি দেশের দেশপ্রেমিক জনগণকে নিয়ে সবসময় রাজপথে ছিল, রাজপথে উত্তপ্ত করে রেখেছিল আন্দোলনের মাধ্যমে। এসব কারণে আসলে সম্ভব হয় না। তা নাহলে বিএনপির মতো দল যদি বাংলাদেশে না থাকতো তাহলে বহু আগেই বাংলাদেশ সিকিম, গোয়া বা হায়দ্রাবাদের মতো হয়ে যেত। তো আমি বট বাহিনীকে বলবো, বিএনপিকে ভারতীয় ট্যাগ দেওয়ার আগে নিজেদের চেহারাটা আয়নায় দেখে নেবেন, চেহারা ঠিক আছে নাকি আয়না ভাঙা। আপনাদের চেহারাও ঠিক নাই, আপনাদের আয়নাও ভাঙা। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।